সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে ৪৭ রানে হেরেছে দিল্লি ক্যাপিটালস। এই হারের দায় দলের দুই ব্যাটারের উপর চাপিয়েছেন দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট বেণুগোপাল রাওদেদার। রান দিয়েছেন দিল্লি ক্যাপিটালসের বোলারেরা। অভিষেক শর্মার অপরাজিত ১৩৫ রানে ভর করে দিল্লির বিরুদ্ধে ২৪২ রান করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। শেষ পর্যন্ত ৪৭ রানে হেরেছে দিল্লি। বোলারেরা ব্যর্থ হলেও এই হারের দায় দলের দুই ব্যাটারের উপর চাপিয়েছেন দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট বেণুগোপাল রাও। ২৪৩ রান তাড়া করতে নেমে প্রথম নিশঙ্ক মাত্র ৮ রান করে আউট হন। প্রথম উইকেটে লোকেশ রাহুল ও নীতিশ রানার মধ্যে ৪৫ বলে ৮৬ রানের জুটি হয়। রাহুল ২৩ বলে ৩৭ রান করেন, নীতিশ করেন ৩০ বলে ৫৭ রান। দিল্লির হয়ে সবচেয়ে বড় জুটি তাঁদেরই। অথচ সেই দুই ব্যাটার রাহুল ও নীতিশকেই হারের জন্য দায়ী করেছেন বেণুগোপাল। খেলা শেষে দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট বেণুগোপাল বলেন, ২৪০ রানের বেশি তাড়া করতে নামলে প্রথম ৬ ওভার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা পাওয়ার প্লেতে ৫৯ রান করেছিলাম, ২০-৩০ রান কম করেছিলাম। পাওয়ার প্লে শেষে ৮০ থেকে ৯০ রান হওয়া উচিত ছিল। আমাদের ব্যাটিং গভীরতা আছে। শুরুটা ভাল হলে হয়তো ম্যাচটা জিততেও পারতাম, কিন্তু শুরুটা ভাল করতে পারিনি। সরাসরি রাহুল ও নীতিশের নাম না করলেও পরোক্ষে তিনি বুঝিয়ে দিয়েছেন দুই ব্যাটারই হারের জন্য দায়ী। পাওয়ার প্লেতে রাহুল বেশি বল খেলতে পারেননি বলেও মনে হয়েছে বেণুগোপালের। তাতে ছন্দ হারিয়েছেন তিনি। বেণুগোপাল বলেন, নিশঙ্ক আউট হওয়ার পর রাহুল বেশি বল খেলতে পারেনি। তখন নীতিশ বেশি বল খেলছিল। বলও না পেলে ছন্দ পাওয়া মুশকিল। সেটাই রাহুলের সঙ্গে হয়েছে। সেই কারণেই আমাদের রান কম হয়েছে। তাতে খেলার রাশ হায়দ্রাবাদের হাতে চলে গিয়েছে। প্রথম পাতা নীলবাড়ির লড়াই বোলারেরা দিয়েছেন ২৪২ রান। তবু হায়দ্রাবাদের কাছে হারের দায় দলের দুই ব্যাটারের উপর চাপালেন দিল্লির কর্তা সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে ৪৭ রানে হেরেছে দিল্লি ক্যাপিটালস। এই হারের দায় দলের দুই ব্যাটারের উপর চাপিয়েছেন দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট বেণুগোপাল রাও। আনন্দবাজার.com ডেস্ক। শেষ আপডেট ২২ এপ্রিল ২০২৬। দিল্লি ক্যাপিটালসের দুই ব্যাটার নীতিশ রানা বাঁদিকে ও লোকেশ রাহুল। ছবি পিটিআই। দেদার রান দিয়েছেন দিল্লি ক্যাপিটালসের বোলারেরা। অভিষেক শর্মার অপরাজিত ১৩৫ রানে ভর করে দিল্লির বিরুদ্ধে ২৪২ রান করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। শেষ